লিখে নেয়। আর আমরা পরে আফসোস করি কি বলে জানো, ইস ওই মুহূর্তে যদি চুপ থাকতে পারতাম। রাগের সময় শয়তান তোমাদের খুব কাছে আসে, সে তোমাকে কি বলে জানো, দেখিয়ে দে তুইও মানুষ, তোরও সম্মান আছে। আর তুমি যদি তখন নিজের ভেতরটা কণ্ঠটা না শোনো, তাহলে সেই মুহূর্তেই তুমি কিন্তু হেরে যাচ্ছ। কারণ রাগ শুধু অন্যকে নয়, নিজের ভেতরের প্রশান্তিকেও মেরে ফেলে। একটু ভাবো তো, কত সময় আমরা রাগের বশে এমন সিদ্ধান্ত নেই যার জন্য পরে সারা জীবন অনুতপ্ত হতে হয়। কত সম্পর্ক, কত বন্ধুত্ব, কত দাম্পত্য ভালোবাসা ভেঙে গেছে শুধু কিসের জন্য, একটা সামান্য রাগের কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, আমাকে উপদেশ দিন হে আল্লাহ রসুল। আল্লাহ রসুল বললেন, লা তাগদাব, রাগ করো না। লোকটি বারবার জিজ্ঞাসা করলো, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই ওই একই উত্তর দিলেন, লা তাগদাব, মানে রাগ করো না। দেখো, এটা কোনো ছোটখাটো কথা নয়। পুরো জীবনের সাফল্য, সম্পর্ক, আখিরাত সবকিছু রাগের নিয়ন্ত্রণের উপর নির্ভর করতে পারে। একটা কথা মনে রেখো, তুমি যখন চুপ থাকো তখন তুমি দুর্বল নাও, তুমি তখন নিজের নফসকে জয় করেছো, তুমি তখন আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছ। তাই পরিবারে যখন কেউ তোমাকে উত্তেজিত করবে, চেষ্টা করো চুপ থাকতে। একটু গভীর শ্বাস নাও, পানি খাও, জায়গা বদল করো, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। কারণ এই সামান্য কাজগুলি হয়তো তোমার দুনিয়া ও আখিরাত দুটোই বাঁচিয়ে দেবে। রাগ থামাতে হয়। তুমি সেই রাগের আগুন নেভাতে পারবে, তখন তুমি বুঝবে শান্তি রাগের পরে আসে না, শান্তি আসে সংযমের পরে। একটু ভাবো, তুমি কি সত্যি জিতেছ যখন রেগে যাচ্ছ, নাকি সেই রাগেই আসলে তোমাকে ধ্বংস করছে? যে নিজের রাগকে জয় করতে পারে সেই আসলে নিজের জীবন, ঈমান আর আখিরাত তিনটাকে রক্ষা করে।